টলিউডের হিরোর বলিউডে পদার্পণ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। এইটা নিয়ে অনেক আপডেট আমি আপনাদের অলরেডি দিয়েছি, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যেটা নীরজ পান্ডের প্রজেক্ট এবং এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ আমাদের বুম্বাদা, জিৎ এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তার সঙ্গে শাশ্বত চ্যাটার্য থাকছেন, চৈতি ঘোষাল থাকছেন এবং সুভাষিস মুখোপাধ্যায় থাকবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট নেম থাকছে মিমো চক্রবর্তী। এরা বিরাট একটা স্টারকাস্ট এবং 2003 সালের কলকাতার যে বিভিন্ন ঘটনা, কলকাতা বলবো না, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন ঘটনা নিয়ে কিন্তু এই ওয়েব সিরিজটা তৈরি হবে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এর আগের পার্ট ছিল খাকি দ্য বিহার চ্যাপ্টার। এটা নেটফ্লিক্সে আসবে এবং এর শুটিং এর কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। কলকাতা বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে, উত্তর মধ্য কলকাতা এবং লালবাজার চত্বরে শুটিং কিন্তু হয়েছে এবং এই ছবিটা, এই ওয়েব সিরিজটা কিন্তু আসবে নেটফ্লিক্সে 2024-এ আসবে। এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্টেটিভ রিলিজ ডেট কবে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা টেন্টেটিভ রিলিজ ডেট জানা গেছে, যদিও এটা কনফার্মড কিছু নয় কারণ এখনো কোনো পত্রিকায় বেরোয়নি, কিন্তু যেটা কানাঘুষো যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই সিরিজটা কিন্তু কার কিছুদিনের মধ্যেই আসবে নেটফ্লিক্সে, কারণ এর শুটিং এর পার্ট কিন্তু জুলাই আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং বাকি রয়েছে পোস্ট প্রোডাকশন এবং ডাবিং এর কাজ। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে এবং শোনা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম দিকে হয়তো এই ছবির, এই ওয়েব সিরিজের কিন্তু মানে টেলিকাস্ট হতে পারে নেটফ্লিক্সে। এবং এগুলো তো আপনারা জানেন সকলেই যে ওয়েব সিরিজে কোনো বক্স অফিস হয় না, কিন্তু যে ভিউ কাউন্ট হয় এবং একই টাইমে অ্যাট এ টাইম কতটা ওয়াচ টাইম হচ্ছে, কিরকম ভিউজ হচ্ছে, কিরকম রেসপন্স আসছে, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে। এবং আমার মনে হয় এটা একটা রেকর্ড ব্রেকিং ওয়েব সিরিজ হতে চলেছে এবং এর পরে জিতকে কিন্তু আমরা আরো বলিউডের অনেক কাজে দেখতে পারবো এবং জিতের যে ছবিগুলো প্যান ইন্ডিয়া রিলিজ হবে সেগুলোর জন্য কিন্তু একটা বড় সুবিধা হবে, কারণ প্যান ইন্ডিয়া অডিয়েন্স কিন্তু এখনো জিতের ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয়। কিছুটা ওয়াকিবহাল হয়েছে চেঙ্গিজকে নিয়ে, কিন্তু তাছাড়াও আরো অনেক বেশি ওয়াকিবহাল করা প্রয়োজন, কারণ এখানকার একজন হিরো বাইরে গিয়ে যখন তার ছবি হলে চলবে তখন কিন্তু তার একটা পরিচিতি আগে থেকে থাকাটা একটা অবশ্যই অ্যাডভান্টেজ। সিনেমার গল্প ভালো হলে তো সেটা চলবেই, কিন্তু আগে থেকে পরিচিতি থাকলে অবশ্যই লোকের মধ্যে একটা ভালো একটা ইয়ে থাকে, ভালো একটা মানে ইমেজ থাকে মানুষটা সম্পর্কে, যে না এ তো দারুণ কাজ করে, দারুণ অভিনয় করে, দারুণ ডায়লগ ডেলিভারি করে, দারুণ অ্যাকশন করে। তো অবশ্যই জিতের যে প্যান ইন্ডিয়া ছবিগুলো সেগুলো নিশ্চয়ই তারা অবশ্যই বেশি করে দেখবে এবং আগের থেকে অ্যাডভান্স বুকিংও বেটার হবে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম দিকে এবং এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।